হ্যালো জিনিয়াস, আজ তোমাদের ঘড়ির ঘন্টা কাঁটা ও মিনিটে কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ হবে যখন ঘন্টা আর মিনিট মিলিয়ে থাকে। আমি আগে বলেছিলাম একটার সময়, দুটোর সময়, তিনটের সময়। আজ বলছি ঘন্টা মিনিট মিলিয়ে কত ডিগ্রি কোণ হবে তার ট্রিক। চলো শুরু করা যাক। দুপুর 2:10-এ ঘন্টা কাঁটা ও মিনিটের কাঁটা দ্বয়ের মধ্যে কোণ কত হবে। এখানে ঘন্টাও আছে আবার মিনিটও আছে। কি করবে? ট্রিকটা হলো 30 ডিগ্রি ইন্টু এইচ ডিফারেন্স 11/2 ইন্টু মিনিট। এটা হলো ডিফারেন্স। ডিফারেন্স হচ্ছে কোনটা বড় কোনটা যদি না জানি তখন ডিফারেন্স ইউজ করা হয়। তো যেটা বড় হবে সেটা আগে লেখা হবে, যেটা ছোট হবে সেটা পরে লেখা হবে। অনেক সময় ডিফারেন্স ইউজ না করে অনেক সময় মড ইউজ করা হয়, মানে পরম মান আনার জন্য, পজিটিভ ভ্যালু আনার জন্য। ঠিক আছে, সেটা কিরকম? এই থাকবে 30 ডিগ্রি ইন্টু এইচ মাইনাস 11/2 ইন্টু এম মডুলাস। ইট মিনস পরম মান নেবে, এটা সবসময় পজিটিভ ভ্যালু। ঠিক আছে, তাহলে এখানে আসছে দেখো, এটা মিনস আওয়ার, মানে কটা বাজছে, ঘন্টার টাইমটা। মিনিট মিনস কত মিনিট সেইটা বসাবো। তাহলে কত হলো? 30 ইন্টু 2 মাইনাস 11/2 ইন্টু 10 মিনিটস, 10। তাই 2 5 যা 10 ইকুয়ালস টু 60 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি, দ্যাট ইজ 5 ডিগ্রি। তাহলে যখন দুপুর 2:10 বাজবে তখন ঘন্টা কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে কোণ কত হবে? 5 ডিগ্রি। কি ভেরি সিম্পল। তো তোমাদের এই ট্রিকটাকে মনে রাখতে হবে। আর যদি ডাইরেক্ট দুটোর সময়, তিনটের সময়, একটা সময়, তখন হলো ডাইরেক্ট 30 ইন্টু এইচ। এটা ধরুন একটা সময় 30 ইন্টু 1 30 ডিগ্রি, দুটো বাজলে 30 ইন্টু 60 ডিগ্রি কোণ হবে। এটা ডাইরেক্ট যখন একটা বাজে, দুটো বাজে, তিনটা বাজে। আর যখন ঘন্টা মিনিট থাকবে 30 ইন্টু এইচ ডিফারেন্স 11/2 ইন্টু এম। এই ট্রিকটা তোমরা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। তোমরা বলো একটা, তাহলে ঘড়িতে যখন 3:20 কোণ কত হবে? তো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে উত্তরটা জানিও, আর কি ধরনের অঙ্ক চাই তোমরা অবশ্যই জানাবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।